এই হলো এক একটা মুরগির লেগ পিস। আজকের রেসিপির নাম হচ্ছে ফিলিপিনি মুরগি কারি। এইটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা অন্যতম মুরগির মাংসের রেসিপি। যেই মুরগির মাংসটার রেসিপিটা ছাড়া ঠাকুরবাড়ির রেসিপি অসম্পূর্ণ। মুরগির টিংড়িটা দেখে পুরো জিভে জল চলে আসবে। এইটার নাম হচ্ছে ডিমের চাও চাও। এটা একটা ঠাকুরবাড়ির খুব ইউনিক একটা আইটেম। একদম দেখতেই পাচ্ছ এটার টেক্সচারটা। এটার নাম হচ্ছে ডিমের চাও চাও। বাহ! আজকের গুগলিটা কিন্তু বেশ মজাদার, একটু মন দিয়ে শোনো। আজকের গুগলিটা হলো, বলো তো দেখি কোন ফুলের পুজো হয় না। এটা কিন্তু একটু গুগলির মতন করে ভাবো, কোন ফুলের পুজো হয় না। সঠিক উত্তরটা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো, নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের নাম নেওয়া হবে। খুব সোজা আজকের গুগলি, কোন ফুলের পুজো হয় না। এই রেসিপিটার নাম হচ্ছে কুমড়োর ছেচকি, কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে বানানো। এটা পুরো ঠাকুরবাড়ির একটা রেসিপি। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পুরো এই রেসিপিটা বানানো। এটা হচ্ছে কুমড়োর ছেচকি। এই রকম ফুলকপি দিয়ে এই রান্নাটা করা হয়েছে। এটার নাম হচ্ছে ফুলকপির পাতুরি। দেখা যাক এটা কেমন হয়েছে খেতে। একটু কালো জিরে ফোড়ন পড়েছে, সর্ষে পড়েছে, সাদা সর্ষে দিয়ে আমি পুরো ব্যাপারটা বানিয়েছি। আর নামানোর আগে একটু তেল, কাঁচা তেল হচ্ছে এই রান্নাটায় দরকার। দেখতেই পাচ্ছ একদম তেল পুরো টস টস করে চুইয়ে চুইয়ে পড়ছে। জাস্ট মেন ব্যাপার, আজকের ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে ঠাকুরবাড়ির রান্না। আচ্ছা, ঠাকুরবাড়িতে আমি বলে রাখি, ঠাকুরবাড়িতে কিন্তু অনেক রেসিপি রয়েছে এবং অনেকে অনেক রকমভাবে রেসিপি লিখে রেখেছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। আজকে আমরা ঠাকুরবাড়িকে নিয়ে কাজ করব। ঠাকুরবাড়ির বিভিন্ন রেসিপি আজকে আমি রান্না করেছি। আজকে আমি যার রান্নাটা কভার করছি তার নাম হচ্ছে পূর্ণিমা ঠাকুর। পূর্ণিমা ঠাকুর হচ্ছে খুব অল্প পরিমাণ মশলা দিয়ে, খুব অত বেশি হিজিবিজি না করে, খুব সংক্ষেপে প্রতিটা রান্না উনি তৈরি করেছেন। এবং ওনার লেখা বই, যেটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা বিভিন্ন রকম বই মেলাতে ওনার বই খুব বেশি পরিমাণে প্রচলিত, যেটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না। তোমরা পাশে দেখতেই পাচ্ছ। ঠিক এই বইটা থেকে আমি চেষ্টা করেছি প্রায় 100 থেকে 120টা মতন আমি রেসিপি, সেগুলো ভিডিও করার আগে তো আগে নিজেকে বানাতে হয়, যে নিজে কতটা দেখি পারি। এইসব বিষয় রিসার্চ করতেই প্রায় আমার 7 থেকে 8 মাস সময় লেগে গেছে এই ঠাকুরবাড়ির কনসেপ্টটা নিয়ে। অবশেষে এই ঠাকুরবাড়ি নিয়ে কাজ করতে চলেছি তোমাদের সামনে। দেখা যাক তোমাদের ভিডিওটা কেমন লাগে। আজকে আমি যার রান্না করছি তার নাম হচ্ছে পূর্ণিমা ঠাকুর। পূর্ণিমা ঠাকুরের বিবরণটা একটু শুনে নিই। পূর্ণিমা ঠাকুর হলেন একজন বাঙালি লেখিকা, যিনি মূলত ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী রান্না নিয়ে লেখালেখির জন্য পরিচিত। তার বিখ্যাত বই ঠাকুরবাড়ির রান্না আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পুরনো এবং খাঁটি বাঙালি রেসিপিগুলো তুলে ধরা হয়েছে। ইন্দিরা দেবী চৌধুরানী দেশে বিদেশে যখনই কোনো সুস্বাদু রান্না খেতেন, সেই রান্না একটা খাতায় লেখা থাকতো। পরবর্তীকালে সেই খাতাটি তিনি উপহার দেন পূর্ণিমা দেবীকে। সেই লেখা কিছু রেসিপি আর পূর্ণিমা ঠাকুরের কিছু নিজস্ব সৃষ্টি দিয়ে এই বইটি তৈরি। পূর্ণিমা ঠাকুরের জন্ম 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। পিতার নাম ছিলেন প্রমথ চৌধুরী, মাতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দীপেন্দ্রনাথের কন্যা নলিনী দেবী। 1929 সালে বিএ পাশ করেন তিনি। রবীন্দ্রনাথের ডাকেই তিনি শান্তিনিকেতনে চলে যান। ঘনিষ্ঠ মহলে বিশেষ নামে এক পরিচিত ছিলেন, সেই নামটি হলো বুবুদি। ইন্দিরা দেবীর স্বামীর মৃত্যুর পরে শেষ জীবনটা একসঙ্গে কেটেছে পূর্ণিমা দেবীর সান্নিধ্যে। আজকে কিন্তু পুরো ভিডিওটা মজাদার হতে চলেছে। আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি একটু অথেন্টিক সেই ঠাকুরবাড়ির আমলে। ঠাকুরবাড়ি মানেই কিন্তু আমাদের মনে পড়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানেই হচ্ছে সেই লেখালেখি, সেই বিশাল ব্যাপার, সেই কবিগুরু। তো কবিগুরুর আরেকটা, যতদূর আমরা জানতে পারি, যতদূর আমাদের রিসার্চ বলে, যে কবিগুরু কিন্তু খেতে খুব বেশি পরিমাণে ভালোবাসতো। যেহেতু বাঙাল মানুষ ছিল, আর বাঙালরাই খেতে, ঘটিরাও খেতে খুব বেশি পরিমাণে পছন্দ করে, বাঙালরাও খেতে খুব ভালো পরিমাণে পছন্দ করে। আমি এই বাঙাল ঘটি নিয়ে কোনো কথা বলতে চাই না। যাই, কবিগুরু ছিলেন হচ্ছে বাঙাল। তাই ওনার কিন্তু একটা খাওয়া নিয়ে একটা আলাদা রকম ব্যাপার ছিল, যে এটা হবে, ওটা হবে, সেটা হবে। তো সেই রকমভাবে ওনার ঠাকুরবাড়ির কিছু কিছু রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। আজকের ইউনিক রেসিপিটা হচ্ছে ফিলিপিনি মুরগি কারি।
এই ফিলিপিনি মুরগি কারিটা কিন্তু পূর্ণিমা ঠাকুর লিখেছেন। ওনার ভাগ্নে বউ অথবা ভাইজি বউ কেউ একজন ছিল যিনি কিনা এটা বানিয়েছিলেন এবং ওনার এটা খুব বেশি পরিমাণে ভালো লেগেছিল। তো এই ফিলিপিনি মুরগি কারি কিন্তু একটা অসাধারণ, খুব কম মশলার একটা রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও ঠাকুরবাড়ি রিলেটেড, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর আমাকে লিখে জানাতে পারো তোমাদের কোনো স্পেশাল রেসিপি থাকলে যে এটা বান্টিদা তুমি পরের ভিডিওতে করতে পারো, তাহলে কিন্তু আমি অবশ্যই করবো। বাট এবার একটু চেষ্টা হচ্ছে একটু ঠাকুরবাড়ি রিলেটেড কাজ করার, দেখা যাক তোমাদের ভিডিওগুলো কেমন লাগে। এবার আমাদের খাওয়া শুরু করতে হবে। আমি গ্লাসটাকে সাইড করলাম। এটা হচ্ছে ফিলিপিনি মুরগি কারি। এটা আজকে একটা ইউনিক আইটেম, হচ্ছে ডিমের চাউ চাউ। বাহ! আর যেটা সর্বপ্রথম আমি ট্রাই করব কুমড়োর ছেচকি। আর এখানে থাকলো ফুলকপির পাতুরি। এটা হচ্ছে কুমড়োর ছেচকি। এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করা। এটা আমি প্রথমবার বানালাম, যে কুমড়োর ছেচকি, তাও আবার সর্ষে ফোড়ন দিয়ে। কুমড়োর টেক্সচারটা, এটা কিন্তু ঠাকুরবাড়ির পুরো অথেন্টিক একটা রেসিপি, কুমড়োর ছেচকি। বাহ, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। আমি একটু বাঁশকাঠি চালের ভাতটা দিয়ে একটু ব্যাপারটা প্রথমে মাখি। ব্যাপারটা কেমন হয়েছে, একটা সর্ষের ঝাঁজ পাচ্ছি প্রথম। চলো খেয়ে দেখা যাক কেমন। এইরকম কম্বিনেশন আমি কোনোদিনও খাইনি। মিষ্টি কুমড়োর সাথে সর্ষে বাটা, এটা কেমন বলি। প্রথম কথা হচ্ছে আমাদের রেসিপিটা খুব সোজা রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল দেওয়ার পর কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে ফোড়ন দিতে হবে। দেওয়ার পর কুমড়োটা দিয়ে দিতে হবে। তারপরে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। কুমড়োটা একটু নাড়াচাড়া করে তারপর সর্ষে বাটার পেস্টটা দিয়ে, হলুদ একদম দেবে না, নুন আর চিনি দিয়ে একটু কষিয়ে নামিয়ে দিতে হবে। এই হচ্ছে একদম সিম্পল একটা রেসিপি, যার উপরে তোমরা একটু কাঁচা তেল দিতে পারো, একটু নারকেল কোড়া দিতে পারো। বাট উনি সেটা লেখেনি, উনি এইটুকুই লিখেছে যে কুমড়োর ছেচকি হচ্ছে খুব সাধারণ একটা রেসিপি। এটা কিন্তু একটা মিষ্টি কুমড়োর সাথে একটা সাদা সর্ষে বাটার একটা ফিলিংস আছে। সুন্দর। তোমরা যারা যারা ভাবছো একটু নতুন রান্নাকেও কিছু ট্রাই করবে, আমি বলে দিলাম তোমাদেরকে। যারা বাড়িতে স্পেশালি কুমড়ো খেতে চাও না, আমি এইটুকু বলতে পারি যে আজকে রেসিপিটা হিট আছে। এইরকম স্বাদের কুমড়ো আমাদের ঠাকুর বাড়িতে চলতো এবং তারা খেত, বেশ অন্যরকম লাগছে। কুমড়োর সাথে সর্ষে বাটা কিন্তু একটা আলাদা। এটা কিন্তু রান্না করা খুবই সোজা। জাস্ট তোমাদেরকে কড়াইতে প্রথমে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে, চেরা কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেলে ফুলকপিটা ভাজতে হবে। একদম হালকা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর একটা পেস্ট বানাতে হবে তোমাদেরকে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপরে নুন, হলুদ আর একটু পরিমাণ মতন মিষ্টি দিলেই রেডি ফুলকপির পাতুরি। নামানোর আগে যদি তোমরা পারো একটু ধনে পাতা দিতে পারো, আর যদি একটু কাঁচা তেল দিতে ইচ্ছা করে সেটাও দিতে পারো। আমি একটু কাঁচা তেল দিয়েছি তাই ধনে পাতাটা দিইনি। এই ব্যাপারটাও আলাদা। আমি এরকম সর্ষে বাটা দিয়ে ফুলকপিও খাইনি। এটার মধ্যে না একটা কাঁচা তেলের যেমন গন্ধ আছে, একটা সর্ষের গন্ধ আছে, আর সাথে একটা অদ্ভুত কম্বিনেশন হচ্ছে কালো জিরে। এটা কিন্তু বেশ একটা আলাদা ইউনিক আইটেম ঠাকুরবাড়ির। আমার বরাবর একটা প্রশ্ন ছিল, আমি যখন এই রেসিপিগুলো নিয়ে রিসার্চ করছি, এই ফুলকপির পাতুরিটা যখন ছিল, আমি ভাবছি পাতুরি তো হলো, কিন্তু পাতুরিটা কি পাতাতে না মোড়ালে পাতুরি? তো তারপরে আমি যখন আমি পুরো ব্যাপারটা দেখলাম,
বুঝলাম, তখন বুঝলাম যে আচ্ছা ঠাকুরবাড়ি, যেহেতু ঠাকুরবাড়িতে একটু আলাদা আলাদা রকম পদ্ধতিতে রান্না হয়। এটা হচ্ছে পাকা ছাড়া পাতুরি, আর ঝাঁজ পুরো স্মেল, আর সর্ষের তেলের একটা উগ্র ঝাঁজ, এটা বেশ ভালো লাগছে। তোমরা এতদিন ধরে যারা যারা ইউনিক আইটেম খুঁজছিলে, যে একটু নতুনত্ব আইটেম, রেসিপি বলেও দিলাম, খুব সোজা একটা রেসিপি, তোমরা তাড়াতাড়ি বানাও। আর আমাকে অবশ্য করে লিখে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন হলো। আর পারলে যদি ছবি পাঠাতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওখানে তোমাদের রেসিপি সমেত তোমরা ছবি পাঠাতে পারো। পাত পুরো পরিষ্কার। এবার আমরা পরের যেটা আইটেম, এটার নাম হচ্ছে ডিমের চাউ চাউ। প্রথমে কড়াইতে পেঁয়াজ ভাজতে হবে, ভালো কথা, একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটা পেস্ট বানাতে হবে তোমাদেরকে। পেস্টের মধ্যে কি থাকবে? রসুন থাকবে, একটু গোটা জিরে থাকবে, আর 4টে শুকনো লঙ্কা থাকবে। এটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিলে, তারপরে পেঁয়াজটা ওইদিকে একটা ব্রাউন ব্রাউন হয়ে গেল, তারপরে তোমরা পেস্টটা দিয়ে দেবে, দিয়ে সুন্দরভাবে কষবে, একটু নুন দেবে, হলুদ দেবে, দেওয়ার পর মশলাটা সুন্দরভাবে কষবে। মশলা কষা হয়ে গেলে তারপর তোমরা তার মধ্যে 2খানা ডিম ভেঙে দিয়ে দেবে। এই রান্নাটায় কিন্তু কোনো আদার ব্যবহার হবে না, এটা কিন্তু একটা সম্পূর্ণ আদা ছাড়া একটা রেসিপি, বেশ সুন্দর। এই রেসিপিটার নাম হচ্ছে ঠাকুরবাড়িতে ডিমের চাউ চাউ। তারপরে ডিমটাকে সুন্দরভাবে একটু ভুর্জির মতন করে বানিয়ে নিলেই রেডি ডিমের চাউ চাউ। কথা বলতে বলতে আমি অনেকটা নিয়ে ফেলেছি, এবার এটাকে একটু টেস্ট করব। তখন আমি এটা পাতে দিলাম, এটার গন্ধটা কিন্তু একটা মাংসের মতন, একটা সুন্দর একটা চিকেন গন্ধ দিচ্ছে। তো আমি এই রেসিপিটাও কোনোদিনও ট্রাই করিনি, এটাও কিন্তু একটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। তোমরা যারা যারা এতদিন ধরে ইউনিক রেসিপি খুঁজছিলে, আমি বলে দিলাম কি করে বানাতে হয়, তোমরা কিন্তু এটা বানাতে পারো। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা রেসিপি, যার নাম হচ্ছে ডিমের চাউ চাউ। এটা ঠাকুরবাড়ির একটা খুব ইউনিক আইটেম। এবার আমি এটা খাবো এবং দেখবো এই ব্যাপারটা কেমন। আর এটা দেখতে কিন্তু অনেকটা এইরকম হবে। বাহ, এটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটার একটা গন্ধ। গোটা জিরে বেশি দিলে স্মেলটা অন্যরকম হয়ে যাবে। ঠাকুরবাড়ির প্রতিটা রান্নার, প্রতিটা রেসিপির যে উপকরণ, সেগুলো কিন্তু একটাও বেশি বেশি নয়, সব অল্প। যে ডিমের চাউ চাউটা আমি খাচ্ছি, এইটার সাথে তোমরা পরোটা, নানপুরি খেতেই পারো, ভাত যে খেতে হবে সেটা নয়, তবে এটা একটু ঝাল ঝাল আইটেম। আমরা তো ঘরে সবসময় বরাবর কী খাই? ডিম ভুজিয়া খাই, অথবা ডিমের আমলেট খাই, মামলেট যাই বলো। বাট এটা একটা খুব ইউনিক আইটেম, তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে রেসিপিটা কী করে বানাতে হয়। আমি যখন ঠাকুরবাড়ি নিয়ে পড়াশোনা করছি, রান্নাবান্না নিয়ে, তখন এই রেসিপিটা আমার বেশ ভালো লেগেছিলো, ডিমের চাউ চাউ। এটা তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও বানাতে পারো। আর যদি তোমাদের কাছে 4খানা ডিম থাকে আর তোমাদের বাড়িতে যদি 6জন আসে, তাহলে এইটা এমন একটা আইটেম যে 4খানা ডিম দিয়ে তোমরা 6জনের পেট ভরিয়ে দিতে পারবে। এই আইটেমটা আমার বেশ ভালো লেগেছে, শিশাচ্ছি আমি খেতে গিয়ে। ডিমের চাউ চাউ নামটাও যেমন ইউনিক, এটা খেতেও তেমন ইউনিক। আমিও যতটা এক্সাইটেড, তোমরাও ততটাই এক্সাইটেড আমি জানি। এটা হচ্ছে ফিলিপিনি চিকেন। কোথায় যাও, এইখানে আসো। ফিলিপিনি চিকেন কারি বা ফিলিপিনি মুরগি কারি, 2খানা লেগ পিস। ও বাহ, 2টো লেগ পিস একবার শুধু দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটার গ্রেভিটা কিন্তু একদম পুরো চকচক একটা গ্রেভি, থকথক একটা গ্রেভি। এটা বানানো খুব সোজা, এটারও রেসিপি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঠিক এইরকম সাইজের বড় বড়
মুরগির মাংসের টুকরো কাটিয়ে আনতে হবে। কাটিয়ে আনার পর একটু ভিনিগার, একটু রসুন বাটা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আর একটু নুন দিতে হবে, দিয়ে ম্যারিনেট করতে হবে তোমাদেরকে। আর অবশ্য করেই রসুন বাটা। তাহলে কি কি দেবে? রসুন বাটা, নুন, ভিনিগার আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করার পর তোমাদেরকে কড়াইতে তেল দিতে হবে। কড়াইতে যেই তেল দিলে, কড়াইতে তেল দেওয়ার পর একটু মাখন দিতে হবে। একদম কি সুন্দর হয়েছে। কড়াইতে মাখন দেওয়ার পর পেঁয়াজটাকে তোমাদেরকে একটু ভেজে নিতে হবে। বাহ, পেঁয়াজটাকে একটু ভাজার পরে যে মাংসটা তোমরা ম্যারিনেট করে রেখেছিলে সেই মাংসটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। জাস্ট দেখো এত সুন্দর ম্যারিনেশনের জন্য মাংসটা কতটা সফট, জাস্ট মাংসটা কতটা জুসি হয়েছে দেখো, একদম পুরো জুসি মাংস। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর মাংসটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ তোমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়ানোর পরে দেখবে মাংসটা একদম গামাখা গামাখা হয়ে এসেছে, একটা ব্রাউনিশ ব্যাপার এসে গেছে। যখন একটা ব্রাউনিশ ব্যাপার এসে যাবে তখন তোমাদের নারকেলের দুধ রেডি করে রাখতে হবে, নারকেলের দুধ দিয়ে দিতে হবে। আর নামানোর আগে একটু মাখন, ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের ফিলিপিনি মুরগি কারি। এটা কিন্তু খুব ইউনিক একটা আইটেম, ফিলিপিনি মুরগি কারি। আরেকবার খেতে হবে। এটা একদম একটা লাইট রান্না, খুব বেশি স্পাইসি নয়, আদা ছাড়া একটা রান্না। এই রান্নাটায় কিন্তু কোনো আদা ব্যবহার হয়নি, তাই বরাবরের মতন এটাও একটা ইউনিক রান্না। তোমাদেরকে শিখিয়ে দিলাম কী করে বানাতে হয়। পুরো ফিলিপিনি মুরগি কারি। আহা, পারলে একটু মাংসের সাইজগুলো একটু বড় বড় কাটাবে, তাহলে রসিয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। রান্নাটা বাচ্চাদের কিন্তু খুব বেশি পরিমাণে ভালো লাগবে, কারণ এটা হচ্ছে সেই তেল কষা ব্যাপারটা নয়, এটা হচ্ছে একটু অন্যরকম কষা মাংস, তাই বাচ্চাদেরকে কিন্তু এই মাংসটা খুবই বেশি পরিমাণে ভালো লাগবে। একটু ভাত নিয়ে নিলাম। ভিনিগার, রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, নারকেলের দুধ, প্রতিটা আলাদা রকমভাবে। এর মধ্যে কিন্তু কোনো আদা পড়েনি, কোনো গরম মশলার গুঁড়ো পড়েনি, কিচ্ছু পড়েনি, জাস্ট সিম্পল। হলুদও পড়েনি। ওটা একটা অন্যরকম খেলাম। ঘরে যে কটা জিনিস থাকে সেই কটা জিনিস দিয়েই এই ফিলিপিনি চিকেন কারি এই রেসিপিটা বানানো যায়। এটা বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি পরিমাণে কিচ্ছু দরকার হয় না, একটু বাটারটা দরকার।
আজকে যে কটা রেসিপি খেলাম প্রতিটা রান্না ইউনিক, প্রতিটা রান্না আলাদা। পুরো জমিয়ে খেলাম। একদম বেশি তেল ঝাল মশলা রান্না না, এটা খুব হালকা রান্না। আজকে ঠাকুরবাড়ির রান্না হিট। যে কটা রান্না খেলাম, আমার যদি প্রথম 1 নম্বর রাখতে চাও তাহলে অবশ্যই করে ফিলিপিনি মুরগি কারি। এটা একটা অন্যরকম স্বাদ পেলাম, মানে উগ্র ঝাল নয়, উগ্র স্মেল নেই, খুব সুন্দর একটা মাংস। এটা পাউরুটি দিয়েও ভালো লাগবে বা পোলাও দিয়েও ভালো লাগবে। এটা একটা, আমার তো খুব ভালো লাগলো। আমি খেতে খেতে পুরো ঘেমে গেছি, পুরো মজা করে খেলাম আজকের খাবারটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ঠাকুরবাড়ি নিয়ে তোমাদের মন্তব্য কি আমাকে লিখে জানাও, আর দেখা যাক কি হয়।